সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ট্রাম্প কার্ড। এখন আবার ভারত তার মান সম্মান রক্ষার জন্য এগিয়ে এসেছে। ভারতের সবচেয়ে 3টি বড় গণমাধ্যমে শেখ হাসিনার লিখিত সাক্ষাৎকারের ব্যবস্থা করেছে। হাসিনা নজরবন্দি অবস্থায় আছেন, তার পক্ষে এসব গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দেওয়া সম্ভব নয়। ভারতের সক্রিয় ভূমিকায় এটি হয়েছে। যেসব প্রশ্ন তাকে পাঠানো হয়েছে সেগুলো ভারত সরকার দেখে দিয়েছে। এমনকি কি কি প্রশ্ন করার দরকার সেটাও গণমাধ্যমকে দিয়ে করিয়ে নিয়েছে। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। সম্প্রতি একটি গণমাধ্যমকে এসব কথা বলেন সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ। তিনি বলেন, শেখ হাসিনা যেসব উত্তর দিয়েছেন সেটিও ভারতীয় গোয়েন্দা সংস্থা রিভিউ করে দেখেছে কোনটা যাওয়া উচিত, কোনটা যাওয়া উচিত নয়। ভারতের গোয়েন্দা সংস্থার সক্রিয় ভূমিকায় এটি হয়েছে বলে বিশ্বাস করি। এ ধরনের কার্যকলাপ দুই দেশের সম্পর্কের আরো অবনতি ঘটাবে বলে মনে করি। বাংলাদেশ চাইছে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে, অন্যদিকে ভারত একটার পর একটা এ ধরনের পদক্ষেপ নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটাচ্ছে। এসব বাংলাদেশের জন্য অস্বস্তিকর। বাংলাদেশের সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচন দেশকে হাসিনার স্বৈরশাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত করার। বাংলাদেশ যে প্রক্রিয়ায় আছে সেখানে হাসিনার মাধ্যমে ভারতের এ ধরনের বক্তব্য আসা দেশের জন্য নিরাপত্তা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং নির্বাচন নষ্টের চেষ্টা বলে মনে করেন তিনি। এম শফিউল্লাহ আরো বলেন, ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠালে সঠিক বিচার যেমন হবে তেমনি বাংলাদেশ ভারত সম্পর্কেরও উন্নতি হবে।